আর্জেন্টিনা অ্যানাউন্স দেয়ার ব্রিলিয়ান্ট কোপা আমেরিকা স্কোয়াড। কিন্তু আপনি বলবেন এটা কোপা আমেরিকা স্কোয়াড না, এটা ইকুয়েডর এবং গুয়েতামালার সাথে ম্যাচের জন্য স্কোয়াড। এক্স্যাক্টলি ইউ আর রাইট। যে 29 জনের দল দেখছেন এটা কোপা আমেরিকা স্কোয়াড না, কিন্তু এইটাই কোপা আমেরিকা স্কোয়াড, যেখান থেকে 4জন প্লেয়ারকে বাদ যেতে দেখতে পারেন এবং ডিবালার নামটা অ্যাড হতে দেখতে পারেন। কিন্তু এই প্লেয়ারগুলোই কিন্তু কোপা আমেরিকাতে খেলবে এইটা আপনি কনফার্ম থাকতে পারেন। কিন্তু এই স্কোয়াড দেখার পরে আমার যে ফিলিংসটা এসেছে সেটা আউটস্ট্যান্ডিং, এবং মনে হয়েছে যে আরেকবার লিওনেল মেসির হাতে আমরা হয়তো কোপা আমেরিকা দেখতে যাচ্ছি। বিকজ এতটা সলিড আর্জেন্টিনার প্রতিটা পজিশনের প্লেয়ার লাস্ট কবে দেখেছে আমার সত্যি মনে পড়ে না। ডিফেন্স দিয়ে যদি শুরু করি, ডিফেন্সিভলি আপনি দেখবেন লিসান্দ্রো মার্টিনেজ, তার পাশাপাশি ক্রিশ্চিয়ান রোমেরো এবং বুড়ো হাড্ডি ওটামেন্ডি আপনাকে সেন্টার ব্যাক একদম সলিড ডিফেন্স সার্ভিস প্রোভাইড করবে। এর পাশাপাশি পেজেলা ও কোয়ার্তা এদের মতো ডিফেন্ডার রয়েছে ব্যাকআপ হিসাবে। এর সাথে যদি মার্কোস সেন্সি বর্ণমুতে খেলে, প্রিমিয়ার লিগের ডিফেন্ডার, তাকে যদি অ্যাড করা হতো সোনাই সোহাগা হয়ে যেত। পাশাপাশি যদি রাইট ব্যাকের কথা বলেন, এইদিকে মন্টিয়াল মলিনার মতো প্লেয়ার আপনার রয়েছে, পাশাপাশি লেফট ব্যাকে ট্যাগলিফিকো, আকুনা, যারা আমাদের ওয়ার্ল্ড কাপে আমাদের ডিফেন্ডার ছিল। এতে গেল ডিফেন্সিভ লাইন। এরকম সলিড ডিফেন্স আমি লাস্ট কবে আর্জেন্টিনা দেখছি সত্যি মনে করতে পারি না। ওয়ার্ল্ড কাপে দেখছি, কিন্তু ওয়ার্ল্ড কাপে এতটা ট্রাস্ট ছিল না এদের উপরে যতটা এই মুহূর্তে রয়েছে। এবার যদি আমি অ্যাটাকিং লাইনের দিকে যাই, অ্যাটাকিং লাইনে আলেহান্দ্রো গার্নাচো নামটা দেখে কলিজা শান্তি হয়ে গেছে। সত্যি কথা, কেন শান্তি হয়েছে? বিকজ সে এমন একটা প্লেয়ার যেটা আর্জেন্টিনাতে মিসিং ছিল। তার ড্রিবলিং, তার স্পিড, তার ফিজিক্যালিটি একটা ডিফারেন্ট অ্যাসপেক্ট প্রোভাইড করতে পারে আর্জেন্টিনাকে। এবং নিকো গঞ্জালেস, যে কিনা লিওনেল স্কলানির অন্যতম ফেভারিট একজন প্লেয়ার, বিকজ সে অ্যাটাকিং প্লেয়ার হওয়ার পাশাপাশি ডিফেন্সিভলি আপনাকে লেফট ব্যাকে যে অনেক বেশি সাহায্য করতে পারে। বিকজ এই জন্যই লিওনেল স্কলানি তাকে অনেক বেশি পছন্দ করে। এর পাশাপাশি যদি আমি অ্যাটাকিং প্লেয়ার আরও কথা বলি, ডেফিনেটলি লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, অ্যাঞ্জেল কোরিয়া, ডি মারিয়া, এদের মতো অ্যাটাকিং প্লেয়ার রয়েছে আর্জেন্টিনার। সো ডিফেন্সের পাশাপাশি অ্যাটাকিং লাইনে একটা সলিডারিটি রয়েছে আর্জেন্টিনা এই টিমে। এবং সব থেকে স্ট্রং পয়েন্ট যেটা এখনো কথাই বলিনি, সেটা হচ্ছে আর্জেন্টিনার এই বছরের মিডফিল্ড। গিদো রদ্রিগেজ যে বার্সেলোনার সাথে কানেক্টেড, সে প্লেয়ারটা বার্সেলোনার প্রবাবলি নেক্সট খুব জলদি সাইনিং হয়ে যাবে। এই প্লেয়ারটা ব্যাকআপ হিসেবে আর্জেন্টিনার এই দলে রয়েছে। গিদো রদ্রিগেজ সাথে রোমাতে খেলা লিসান্দ্রো প্যারাডেস, যারও হয়তো মেইন টিমের সুযোগ হবে কিনা একটু কোশ্চিন রয়েছে। কিন্তু এরা দুজন ব্যাকআপ থাকার পরেও যদি মূল টিমের দিকে আসি, মূল টিমে ম্যাক অ্যালিস্টার, অ্যানজো ফার্নান্ডেস, রদ্রিগো ডি পল, লো চেলসো, মাইন্ড ব্লোয়িং একটা টিম ভাই, মানে জাস্ট আনবিলিভেবল। এবং এর পাশে আমি একটা নাম ভুলে গেছি, লেভারকুসেনে এবার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করা এক্সিকুয়েল প্যালাসিওস। এই প্লেয়ারটাকে আমি আর্জেন্টিনার দলে দেখার জন্য এক্সাইটেড হয়ে আছি যে কেমন করে। বিকজ এই বছর লেভারকুসেনে যদি আপনি খেলা ফলো করেন, গ্রিমালদো, উইয়ার্স এবং হচ্ছে এক্সিকুয়েল প্যালাসিওস, তিনজন একদম আউটস্ট্যান্ডিং প্লেয়ার ছিল লেভারকুসেনের হয়ে। এবং এক কথায় বলতে গেলে জাভি আলোনসোর মূল হাতিয়ারই ছিল এরা। সো এক্সিকুয়েল প্যালাসিওসকে আর্জেন্টিনা দলে সাকসেস হতে দেখাটা একটা ড্রিম আমাদের প্রতিটা আর্জেন্টিনা প্লেয়ার। সো এই যে টিমটা, এর পাশাপাশি যদি ডিবালা অ্যাড হয়, মার্কোস সেন্সি অ্যাড হয়, এবং মানে আর কিছু লাগে না। একজন ফ্যান, আর্জেন্টিনার ফ্যান যে স্কোয়াডটা দেখতে চেয়েছিল, লিওনেল স্কলানি সময় নিয়ে হলো এক্স্যাক্টলি সিমিলার একটা স্কোয়াডই কিন্তু আমাদেরকে দিয়েছে। এবং যার জন্য লিওনেল স্কলানিকে অসংখ্য ধন্যবাদ, যে কোনো আফসোস নাই স্কোয়াড দেখে। মানে মনে হয়নি যে এই প্লেয়ারটা নাই, এই প্লেয়ারটা নাই, এই প্লেয়ারটা থাকলে ভালো হতো। বাট আমার আমার কোনো আফসোস নাই। আমি এক কথাই সত্যি আমি প্লিজড এরকম একটা টিম দেখে। এবং আমি সত্যি অবাক হব না যদি লিওনেল মেসি আরও একবার কোপা আমেরিকা তার ক্যারিয়ারের শেষ মুহূর্তে উঁচিয়ে ধরে। এবং ডেফিনেটলি এই টিমটা ডিজার্ভ করে যে কোনো টিমকে বিট করার ওয়ার্ল্ডের। আর একটা কথা বলতে হয় যে এই প্লেয়ারগুলো আপনি অনেক বড় বড় টিমে খেলতে দেখতে পারবেন না। তারা অনেক বড় টিমে খেলে না, ওয়ার্ল্ড কাপেও তারা অনেক বড় টিমে খেলে ওয়ার্ল্ড কাপে যায়নি, কিন্তু তাদের মধ্যে যে কেমিস্ট্রি, তাদের মধ্যে যে টিম বন্ডিং, এইটা কিন্তু এক্সট্রা অর্ডিনারি। এবং এর মূল হাতিয়ারই কিন্তু লিওনেল স্কলানি। এবং লিওনেল মেসিকে ঘিরে ধরে এই যে টিমটা তৈরি হয়েছে, এটা একটা আউটস্ট্যান্ডিং টিম। এবং এখানে ডেফিনেটলি আলভারেস, লাউতারো মার্টিনেজ, লিওনেল মেসি সবাইকে নিজের জায়গা থেকে বেস্ট পারফরমেন্স দিতে হবে। মিডফিল্ড থেকে যে সার্ভিসটা আমরা ওয়ার্ল্ড কাপে পেয়েছি, সিমিলার একটা সার্ভিস পেতে হবে। এবং ম্যাক অ্যালিস্টার বা অ্যানজো ফার্নান্ডেজ, এদের পারফরমেন্স নিয়ে আমাদের কোনো ডাউট নাই, ডেফিনেটলি দে ক্যান ডেলিভার অন দ্য ফিল্ড। সো উই ক্যান ট্রাস্ট আওয়ার প্লেয়ার। এবং ডিফেন্সিভলি এতটা সলিড আর্জেন্টিনাকে 2006 সালের পরে সত্যি আমি ফিল করি নাই। সো আমার সেন্টার ব্যাক নিয়েও কোনো প্রশ্ন নাই, যেটা আমাদের সবসময় একটা উইক পয়েন্ট ছিল। লেফট ব্যাক, রাইট ব্যাক সব জায়গাতে এখন সলিড প্লেয়ার রয়েছে। আকুনা, ট্যাগলিফিকো, যদিও নামের বিচারে তারা অনেক বড় প্লেয়ার না, বাট পারফরমেন্সের বিচারে তারা 100তে 100। এবং সাথে মলিনা, মন্টিলিয়ারের ওয়ার্ল্ড কাপে লাস্ট গোল, ওয়াও। যাই হোক, একটা আউটস্ট্যান্ডিং গোল, একটা দলই দেখলাম। এখন দেখার বিষয় হচ্ছে কোন তিনজনকে লিওনেল স্কলারি লাস্ট মোমেন্টে বা তিনজনকে বা চারজনকে বাদ দিয়ে সেখানে নতুন কোনো মুখকে সারপ্রাইজ হিসেবে কোপা আমেরিকায় নিয়ে আসে কিনা, সেটা এখন দেখার বিষয় থাকবে। বাকিটা আপনার কমেন্টস করে জানাবেন। এবং আপনি যদি আর্জেন্টিনার ফলোয়ার হন অথবা আপনি যে দলের সাপোর্টার হন, আমরা কোপা আমেরিকা একসাথে এনজয় করতে চাই। সো আমাকে এই জন্য আমাকে ফলো করতে হবে। সো প্লিজ ফলো করে দিন।
ধন্যবাদ।